আমরা যাচ্ছি দোকানে এই বাজারটার নাম উঠি বসে ছেড়ে যাচ্ছি বিহার বাজার। কারণে কোন তোমার ইউনিয়ন দোহাই দোহাই। এই হাটটা কতদিন আগে ছিল? আমাদের বয়স তো মনে করেন 30-40, তার বহু আগে থেকেই এই হাটটা হাটের যে এখন যে অবস্থা দেখতেছি মনে হচ্ছে যে কোনো দোকানপাট খোলা হয় না, আর কিছু কেনা বেচা হয় না। কেনা বেচা হচ্ছিল সেটাও আর হয় না, অনেকদিন আগেই ভাঙে গেছে। এটার কারণটা কি? কারণ এখন কিছু আস্তে 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 বিভিন্ন জায়গায় হাট হাট বাজার আছে আশেপাশে, বড় বড় হাট বাজার আছে হওয়ার কারণে আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে। তো এইটা একটা ঐতিহ্য ছিল, একটা ভূতের বাড়ির মতো একটা দেখেন বট গাছ বড় উপরে আছে। সেই দোকান ছিল কত সুন্দর দেখলেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর একটা মনোরম পরিবেশ। ধান মনে করেন ট্রাকে ধান লোড হচ্ছিল, ট্রাক দিয়ে ধান লোড হচ্ছিল এই জায়গায়। এই ধানটা আরো 2 বছর আগেও ছিল। গত 23 সালে আমার চাকরি হতো, 23 সালে আমি ধানের ইয়ে দেখছি এই জায়গা, ওই যে এই যে ওই সামনের ওই দোকানটা। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বিরক্ত বললাম। বন্ধুরা, আমরা এসেছিলাম শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রূপিহার হাটে। এই হাটটির দুই পাশে আরও 2টি হাট রয়েছে, একটু অনতি দূরে। একটি জামাদার পুকুর হাট আর একটি নন্দীগ্রামের ভিতরে কুন্দার হাট। এই 2টি হাটের প্রভাবে এই হাটটি নাই হয়ে গিয়েছে। এখন আর এই হাটে কোনো শস্য বেচাকেনা হয় না। এখন শুধু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রূপিহার বাস স্ট্যান্ড। এখানে বেশ কিছু দোকানপাট হয়েছে। এটা নন্দীগ্রামের শুরুতে যে সীমানা, তার নিকটে বাস স্ট্যান্ডে অবস্থিত। দেখতে পাচ্ছেন এখানে এই যে রাজশাহী বগুড়া রোড, এই যে এখানে সীমানা পিলার দেখা যাচ্ছে। নন্দীগ্রাম বগুড়ার স্বাগতম দেওয়া হয়েছে। এখান থেকেই নন্দীগ্রাম শুরু এবং শাহজাহানপুরের শেষ। তো এভাবেই বিভিন্ন বড় বড় হাটের প্রভাবে আমাদের হাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই হাটগুলোকে কিভাবে রক্ষা করা যায় এবং পুনরুজ্জীবিত করা যায়, সেটাই এখন প্রশ্ন এবং মানুষের জানার বিষয়। এই হাটগুলোকে কি রক্ষা করা যায় না উপযুক্ত পরিচর্যার মাধ্যমে? আসুন আমরা প্রশাসন এবং জনগণ মিলে এই হাটগুলোকে রক্ষা করি। ধন্যবাদ।